গুড মর্নিং এভরিওয়ান। চলে এলাম আমার ব্লগের দ্বিতীয় দিনে। তো আজকে দিনটি শুরু করছি আমার প্রত্যেক দিনের কাজের মতোই। তো কালকে রাতে যেহেতু কিছু অ্যাসাইনমেন্ট লেখা বাকি ছিল, সেটাই করব। তো করে নিয়ে ফাইনালে কমপ্লিট করার পর এখন ভাবছি কিছু বাকি আছে কি না। তারপরে সমস্ত প্যাক করতে হবে, আমাকে প্যাক করে নিচ্ছি। প্যাক করা কমপ্লিট হলে আমাকে আবার বিছানাটাও গুছাতে হবে, যেহেতু আমার কলেজ যেতে হবে। তো তার সাথে সাথে সমস্ত কমপ্লিট করে আমি আমার বিছানাটাও গুছিয়ে নেব এখন। ফাইনালি সব কিছু কমপ্লিট। তারপর চলে গেছিলাম স্নান থেকে এসে আমি আমার পরিচর্যা করার পর ভাবছিলাম যে আমার কিছু পয়েন্ট লেখা বাকি আছে, সেটা লিখিনি, তাড়াহুড়ো করে লিখছিলাম, টাইমও হয়ে গেছে। ওদিকে আমাকে খেতেও ডাকছে, তো আমি আজকে খাবো না, তুই আমার খাওয়াটা রেখে দিয়ে আমি পরে খেয়ে নেবো। তো ও রেখে দিয়েছে, তো আমি তাড়াতাড়ি করে এটা কমপ্লিট করছি। দেখতেই পাচ্ছ আমি কী করছি। তো সেটা কমপ্লিট। ফাইনালি সব কিছু কমপ্লিট করার পর আবার আমাকে ব্যাগে ওটা রাখতে হবে। তো সব কিছু শেষ হওয়ার পর এবার আমি সেটাকে ব্যাগে রেখে দেবো। তারপর এদিকে দেখি টাইম হয়ে গেছে, তো তারপর রেডি হয়ে নিচ্ছিলাম। প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাচ্ছে আজকে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হওয়ার পর আবারও নিজের পরিচর্যা করতে শুরু করলাম আমি। তো আর কি করব, কারণ তাড়াতাড়ি রেডি হতে হবে, কারণ টাইমও হয়ে গেছে আমার। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনাল লুকে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি চলে এসেছি লাস্ট পর্যায়ে। চলো, টাটা, বাই বাই। গুড ইভিনিং এভরিওয়ান। চলে এলাম ব্লগে আবার। তো সারাদিন কোনো ব্লগ করতে পারিনি, তারপর একটু রেস্ট করে চলে গেছিলাম আমি বাইরে চা খেতে। আমার চা না খেলে হয় না, তো সবসময় খাই না। তো আমি বিকালবেলা চলে গেছিলাম একটু চা খেতে দিদির দোকানে। তো চা খেয়ে রুমে ফিরছিলাম, এটা ব্লগ করা হয়নি। তারপর রুমে এসে প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে, যেহেতু আজকে আমি দুপুরে খাইনি। তো তার জন্য থাল নিয়ে চলে যাচ্ছি আমাদের ক্যান্টিনে। দেখা যাক কী খাওয়া হয়েছে আজকে। যতদূর সম্ভব আজকে তো মাছ হবে, তো তার জন্যই ক্যান্টিনে যাচ্ছি। চলো দেখি গিয়ে। ক্যান্টিনে গিয়ে কাউকে বলছি হাই বলে দাও। তারপর দেখছি এখানে ডাল আছে, তারপর ভাত আছে, তারপর এখানে ঘুগনি আছে সকলের, আর এটা একটা সবজি আর বাঁধাকপি সবজি আছে। তো প্রচণ্ড পরিমাণে যেহেতু খিদে পেয়েছে, কাউকে বললাম আমাকে একটা মাছ ভাজা করে দাও। আমি মাছ ভাজা করে নিই, সবগুলো নিলাম। নিয়ে প্রচণ্ড পরিমাণে আমার খিদে পেয়েছে, তো খাওয়ার পর দেখলাম কাকু ছ্যাঁকা এনেছে। ওই যে টিফিন বাটিটায়, পিঙ্ক কালার টিফিন বাটিটায়, ওটা একটা ছ্যাঁকা। এটা হচ্ছে আমাদের রাজবংশী সব থেকে প্রিয় খাবার, তাই আমাকে দিয়ে দিল, আমার প্রচণ্ড প্রিয়। তো সম্পূর্ণ নেওয়ার পর আমি চলে গেলাম রুমে। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমার ব্লগ ইন করার পালা। চলো, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। বাই, গুড নাইট।